এইভাবে কাজ করলে ভালোবাসা ফিরে পাবেন। আজকে এমন একটা সহজ জিনিস আমি আপনাদেরকে দেখাবো যে আপনাকে সে ভালোবাসবেই, আপনার প্রতি তার টান কিন্তু বাড়বেই, এটুকু আমি বলতে পারি। অত্যন্ত সহজ কাজটা। এই কাজটা আপনারা যে কেউ করতে পারবেন নিষ্ঠা ভক্তি সহকারে যদি কাজ করেন। এইটুকু বলতে পারি, যদি আপনি মন থেকে তাকে ভালোবেসে থাকেন, যার জন্যে আপনি কাজটা করতে চাইছেন, সেও এবার কিন্তু মন থেকে আপনাকে ভালোবাসবে। দেখুন, ভালোবাসে তো সবাই, কিন্তু প্রশ্ন হচ্ছে দেখবেন মন থেকে ভালোবাসলে সে কিন্তু সহজে ভুলতে পারে না। যে ব্যক্তি যাকেই ভালোবাসুক না কেন, সেই ভালোবাসাটা যদি মন থেকে হয়, যদি সত্যিকারের ভালোবাসা হয়, তবে জানবেন সেই ভালোবাসাটা কিন্তু খাঁটি হয়। তখন তার জন্যে কিন্তু কোনো তন্ত্রমন্ত্র করার প্রয়োজন পড়ে না, কারণ তন্ত্রমন্ত্র মানে কিন্তু দৈব শক্তির সাপোর্ট। তো তন্ত্রমন্ত্র মানুষ কখন করে? যখন হয়তো দেয়ালে তার পিঠ ঠেকে গেছে, আপনি কোনো কিছুতে তাকে ফেরাতে পারছেন না, কারণ সে কোনো কথাই কিন্তু আপনার শুনছে না। আজকে আমি যেভাবে আপনাদেরকে বলবো, যদি এইভাবে করেন, এতটুকু কথা আপনাদেরকে বলতে পারি যে সেই মানুষটা কিন্তু ঘুরে আসবে আপনার কাছে আবার। সে যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েও পড়ে, তবুও তাকে কিন্তু কামব্যাক করতেই হবে। কারণ মনের মানুষ যখন কথা না বলে, যখন সম্পর্ক না রাখে, তখন অপর প্রান্তে থাকা মানুষটা কিন্তু অলরেডি কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে। এটা স্বাভাবিক জিনিস। কারণ দীর্ঘদিনের ভালোবাসা, হঠাৎ করে ভালোবাসাটা যদি চলে যায়, নষ্ট হয়, তখন আপনার খারাপ লাগবে, এবং খারাপ লাগাটা অস্বাভাবিক কিছু নয়। তবে আজকে যে জিনিস আমি আপনাদের দেখাবো, যে তন্ত্রমন্ত্রের কথা আমি বলবো, এই তন্ত্রমন্ত্রে কিন্তু আপনারা কাজ পাবেন যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন। অনেক মানুষ আছে আমি দেখেছি ভীষণ ক্যাজুয়াল। জানবেন, ক্যাজুয়াল হলে কাজ পাওয়া যায় না, এটা মাথায় রাখবেন। যে কোনো কাজ পেতে গেলে আপনাকে সঠিকভাবে দেখতে হবে। কারণ দেখুন, দীর্ঘ 18 বছর ধরে কিন্তু আমি এই কাজ করছি, আপনারা প্রত্যেকে জানেন। অনেক মানুষ আমার থেকেও কাজ করান, এটাও জানেন আপনারা। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি, যারা নিজেরা করতে চাইবেন যে না আমি একটু টোটকা টিপস করি, করুন না, কোনো অসুবিধার কিছু নেই। দেখুন, আমার লক্ষ্য আপনি কাজটা পান। আপনি যে কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, আমি তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আপনারাও তো কাজটা পাবেন, এটাও তো সত্যি। তাহলে আপনারা সঠিকভাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, যাতে করে আপনারা বুঝতে পারেন। আর আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনারা করতে পারবেন, সহজ হিসাব। আর যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, তারা আমাকে অবশ্যই ফোন করবেন। তো দেখুন, দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস নিয়ে এসে, এটা কি আমি একটু বলে দিই আগে আপনাদের। এটা কিন্তু কি, এটা একটা মাটির প্রদীপ। এটা দেখতে পাচ্ছেন একটা মাটির প্রদীপ, কিন্তু এটা আপনারা যে কোনো জায়গায় পাবেন। মাটির প্রদীপ এমনি আমরা বাড়িতেও অনেক সময় জ্বালাই। এই মাটির প্রদীপ আমাদের দরকার। মাটি মানে কিন্তু খাঁটি, মনে রাখবেন, মাটিকে কখনো অবহেলা করবেন না। তার জন্যে আগেকার প্রবাদ কিন্তু, মাটি মানে হচ্ছে খাঁটি। তো আমাদের যে কোনো ভালো কাজ করার সময় দেখবেন, অনেকে দেখবেন মাটির প্রদীপ জ্বালায়। আমরা কালী পুজোর সময় কিন্তু মাটির প্রদীপ জ্বালাই। তো একটা মাটির প্রদীপ আপনি নেবেন। মাটির প্রদীপটা নিয়ে খুব সহজ কাজ, একটু দেখুন আর দেখলেই বুঝতে পারবেন। আপনি যাকে ভালোবাসেন, প্রথমে তার নামটা লিখবেন, আপনার নামটা লিখবেন না। আর একটা কথা বলে দিই, আজকের কালি কিন্তু নীল অথবা লাল দুটো দিয়েই করতে পারবেন, কিন্তু কালো কালি দিয়ে করতে পারবেন না। এটা আমি ব্লু কালি দিয়ে লিখছি, দেখতেই পাচ্ছেন। নীল অথবা লাল, যেটা আপনার সুবিধা, রেড অর ব্লু। তো দেখুন, প্রথমে তার নামটা আমি লিখছি। তো মনে করুন তার নাম হচ্ছে প্রদীপ পাল। মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার নাম প্রদীপ পাল, লিখুন তার নাম যোগ চিহ্ন দিয়ে। এবার আপনার পরে আপনার নিজের নামটা লিখবেন। তো আপনার নামটা মনে করুন সায়ন্তিকা দে। আমি কিন্তু এই নাম দুটো কিন্তু উদাহরণ হিসাবে নিয়েছি, কিন্তু কেউ কিন্তু দয়া করে আবার নিজেদের নাম কিন্তু দয়া করে ভাববেন না। এই নাম দুটো কিন্তু জাস্ট আমি একটা উদাহরণ হিসাবে শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে আমি ব্যবহার করছি। তো প্রদীপ পাল আর সায়ন্তিকা, তাহলে আপনি কে? আপনি কিন্তু সায়ন্তিকা, যিনি কাজটা করছেন, আপনি যাকে ভালোবাসেন তার নাম প্রদীপ পাল। এবার লক্ষ্য করুন, এবার শুধু কিন্তু যোগ চিহ্ন দিলে হবে না, এখানে সমান সমান দিতে হবে। মেন কাজ কিন্তু এটা, এরকম সমান সমান দেবেন। সমান সমান দিয়ে এখানে আপনি লিখবেন
কালী তারা কমা বগলা, আর কিচ্ছু না। দেখুন আমি কি লিখেছি, কালী তারা বগলা। একটু বড় করে দেখাই এবার আপনাদের সুবিধা হবে। তো দেখুন এখানে যাকে ভালোবাসেন তার নামটা লেখা হলো, যোগ চিহ্ন দিয়ে সায়ন্তিকা দিয়ে, মানে আপনি আপনার নিজের নামটা লিখবেন, সমান সমান দেবেন, ইজিক্যাল টু দিয়ে আপনি কালী লিখবেন, তারা লিখবেন, বগলা লিখবেন, কমা কমা দিয়ে। এই দশমহাবিদ্যার এই 3 মায়ের নামটা আপনাকে লিখতে হবে। কালী লিখতে হবে, তারা লিখতে হবে, বগলা লিখতে হবে। কালী তারা বগলা। সবাই দেখে নিয়েছেন, আশা করি প্রত্যেকের পরিষ্কার হয়েছে। এবার আমাদের কাজ, নেক্সট কাজ হচ্ছে এটাকে আপনি একটু পুরিয়া টাইপের করুন। পুরিয়া টাইপের, পুরিয়া বলতে কি কেমন হয়, পুরিয়া টাইপের হচ্ছে এরকম ভাঁজ করে দেব, এটাকে বলা হয় পুরিয়া। তো এবার দেখুন এখানে যেটা করতে হবে, আমাদের একটু ঘি নিতে হবে। ঘি আপনি এখানে একটু ঘি দেবেন, ঘি দিয়ে এটাকে পুরি, মানে একটা সলতে নেবেন, একটা সলতে, যে কোনো একটা সলতে, জাস্ট যে কোনো একটা সলতে নেবেন, আর তার আগে এখানে একটু ঘি দেবেন, ওই সলতেতে একটু ঘি লাগিয়ে দেবেন। এটা কিন্তু ঘি দিয়ে জ্বালাতে হবে, মনে রাখবেন। এখানে কিন্তু সর্ষের তেল বা নারকেল তেল বা অথবা তিলের তেল দিলে কিন্তু কাজ হবে না, বলে দিই। ঘি মানে ঘি হচ্ছে সব থেকে শুদ্ধ। তার কারণ আমাদের যেহেতু এটা তন্ত্রমন্ত্র হচ্ছে, আর আমি যে কাজটা এখানে যে উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, এই ভালোবাসার জন্য, টান বাড়ার জন্য এখানে কিন্তু ঘিটা ব্যবহার করতে হবে, কারণ মাটির প্রদীপ আপনি ব্যবহার করছেন। এখানে একটু ঘি দেবেন, তাহলে একটা সলতে নিয়ে জাস্ট মানে ঘিটা আপনি এখানে দিলেন, ঘিটা দিয়ে আপনি একটু সলতে দিয়ে আগুনটা ধরিয়ে দিলেন, আগুনটা ধরিয়ে দিয়ে এটাকে পুড়িয়ে দিলেন, এখানে নিজের মনস্কামনাটা জানিয়ে পুড়িয়ে দিলেন। ঠিক একইভাবে পরপর করে আপনি 6 দিন পোড়ান। ঠিক একইভাবে যখন পোড়াবেন মা কালীর নাম করে পোড়াবেন, যে হে মা, আমি যেন আমার ভালোবাসাটা ফিরে পাই, সেই মানুষটা যেন আমার কথা ভাবে, আমার কথা যেন ভাবতে বাধ্য হয়, এটা বলে জাস্ট আপনি পরপর করে 6টা দিন পোড়ান। এখানে একটু ঘি দিয়ে, একটা সলতে দিয়ে আপনি ঘিয়ের যে আগুনটা হবে ওইটা দিয়ে এই পুড়িয়া টাইপের এরকম কাগজটাকে ভাঁজ করে নিয়ে আপনি 6 দিন পরপর করে পোড়ান, মানে 6টা করবেন, একদম সেম জিনিসটা একই লেখা হবে, 6টা আপনি করে রাখবেন, পরপর করে 6 দিন পুড়িয়ে দিন। দেখুন তো এবার সেই মানুষটা ফেরে কি ফেরে না, আমি বলছি সে ফিরবে, তাকে ফিরতেই হবে, তাকে ফিরতেই হবে। একটা সহজ কাজ আজকে আমি আপনাদের দেখালাম, যাতে করে আপনারা প্রত্যেকে কাজটা করতে পারেন। আপনারা এই কাজটা করুন, সেই মানুষের ভালোবাসা কিন্তু আপনি পাবেন, এইটুকু আপনাকে জোর গলায় আমি বারবার করে বলছি। ফিরতেই হবে, এর পরেও যদি না ফেরে আমাকে ডাইরেক্ট ফোন করবেন, আমি ব্যবস্থা করে দেবো। তবে এটা করুন, মা কালীর আশীর্বাদে আপনি অবশ্যই কাজ পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।